হয়েছে কাজ হয়েছে। 8 10 80 আর একে দিয়ে তাকায়। এই বসার চেয়ে এটা গুরুত্বপূর্ণ। 81/10 এটা ভাঙাইলাম, আর যে পার্সেন্ট মানেই 1/10, 1/100। পার্সেন্ট মানে 1/100, তাই না? তাহলে আমরা এখন গুণ করব, উপরে উপরে গুণ, তার মানে 81 গুণ 1 মানে 81, 10 গুণ 100 মানে 1000, তাই তো? তো তিন শূন্য থাকার কারণে কি হবে, দশমিক কোথায় বসবে? 3 ঘর আগে, এই 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, এই দশমিক, এই একটা এক্সট্রা শূন্য দিয়ে নিলাম, দিয়ে দিলাম। আর এই হচ্ছে দশমিক ভগ্নাংশ। ওকে, বুঝছি সবাই? তাহলে পরেরটা আর করে দিব না, পরেরটা নিশ্চয়ই একাই পারবা সবাই। 12/2%। পারা যাবে তো? কথা বইলো। 225-এর 9% পারা যাবে? কই পারা যাবে? এটা 3-এর ক এবং খ দ্রুত করে দেখাও 1 মিনিটের মধ্যে। 3-এর ক এবং খ 1 মিনিটের মধ্যে করে দেখাও দ্রুত। দুটোই শেষ? কোনো ভুলভাল করস নাই তো? তাহলে কিন্তু থাপড়াবো ধরে। 225, আমি করবো, মিলাই দেখবা। 225 এর 9%, আমি এটা দ্বিতীয় লাইন লিখতেছি, হ্যাঁ? সুতরাং এটাই প্রথম লাইন না, এটা দ্বিতীয় লাইন। এত অংশ, এই অংশকে কে লেখো নাই? তো শোনাবো আমারে যে আমরা আমরা লিখি নাই। 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 9 25 225, তাহলে 9 9 81/4। কে যেন দেখলাম যে কোন ভদ্র মহিলা এটা ভাগ করেছে 2/1/4 লিখছে, কিন্তু হবে 20/1/4। কোন এক ভদ্র মহিলা লিখেছে 2/1/4। কে? এটা মনে নাই, এই জন্য নামটা বলতে পারলাম না। হ্যাঁ, পরেরটা করো দ্রুত। এখানে কোনো একক ছিল না, 225-এ কোনো একক ছিল না, এই জন্য এখানে আর এখানে কোনো একক হইলো না। 225-এর পরে কোনো একক ছিল না, তাই এখানে এবং এখানে কোনো একক হলো না। যে একক থাকবে সেটাই বসবে তৃতীয় এবং চতুর্থ লাইন। তাহলে 75 টাকা 120 টাকা শতকরা কত? এক ভদ্র মহিলা ক ধরে করছে। আচ্ছা, আমরা এইভাবে খুব সহজ ভাবে করতে পারি। বলে দিছিলাম যে 75 টাকা, 120 টাকার একশো, বসে 1 মিনিট আসতেছে। 120 টাকার 75 টাকা, 120 টাকার কত অংশ এটা? মানে আমরা তো জানি যার কথা, এখানে কার কথা জানতে চাচ্ছি? 75 টাকার কথা জানতে চাচ্ছি না, যে 75 টাকা 120 টাকার কত অংশ। যার কথা জানতে চাবো সে উপরে, তাহলে বাদ বাকি যার যার প্রেক্ষিতে বা যার সাপেক্ষে জানতে চাবো সে নিচে। এত অংশ। এখন এই অংশটাকে শতকরা প্রকাশ করতে হবে, তাই না? যে কোনো অংশকে, মানে যে কোনো ভগ্নাংশকে বা যে কোনো অংশকে আমরা শতকরা খুব সহজে প্রকাশ করতে পারি। 75 বা ইন্টু 100 বাই 120। তোমাদের আমি শিখাইছিলাম, এদিকে তাকাও। এখানে 1/100 লিখতে বলছিলাম, তোমরা যদি তার পরিবর্তে সোজা সরাসরি পার্সেন্ট দিয়ে দাও তাও হবে। জানো কি এটা? আচ্ছা, 6 20 120, 5 20 100। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 25 75। তাহলে 5 5 25/2, 125/2%। তাহলে এটাকে ভাগ করলে কি হবে? 6 2 12, 2 2 4, এক অবশিষ্ট থাকবে এত পার্সেন্ট। সরি, হ্যাঁ, এত পার্সেন্ট। কত অংশ বলেছিল? এত পার্সেন্ট।
আপনি ভদ্র মহিলা এগুলো দিচ্ছেন শেষ পর্যন্ত এরকম করছেন কি? তাহলে বুঝেছি, বুঝেছি তো নাকি? সবাই বুঝি, খালি ভুল করার সময় ভুলটা ঠিক মতো করি। এটা তো পারি, তাই না সবাই? যে 900 নম্বরের মধ্যে পেয়েছে 600, 1 নম্বরের মতো, 1 নম্বরের মধ্যে কত আর 100 কত, তাহলে নিচে লিখে দিতে হবে সে শতকরা এত নম্বর পেয়েছে অথবা সে পেয়েছে এত পার্সেন্ট নম্বর, তাই না? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত, মোট ছিল 900, প্রাপ্ত ছিল 600, তাহলে 3:2। এটা করতে যায় অনেকে অনেক কাহিনী করছে। তোমার এখানে লিখতে হবে তুমি 10% কমিশনে বইটা কিনছো, তার মানে 10% কমিশনে বইটির ক্রয় মূল্য, 10% কমিশনে কমিশনে বইটির ক্রয় মূল্য বের করতে হবে। কমিশনে ক্রয় মূল্য, আমি বইটির লিখলাম না, ক্রয় মূল্য। কমিশনে বইটির ক্রয় মূল্য কত? 90 টাকা, তাই না? 100 - 10, 100 - 10 বা 90 টাকা, তাই তো? কে যেন দেখলাম বিক্রয় মূল্য বের করেছে, যে 10% কমিশনে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে এই 90 টাকাটা হলো ক্রয় মূল্য, আবার এটাও ক্রয় মূল্য। এদিকে তাকাও, 90 টাকাটা আমরা ক্রয় মূল্য বের করলাম, আবার এখানে যে 270 টাকা আছে এটাও ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য, আর কিছু লিখলাম না, যে ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে কত? 100/90, এটা প্রকৃত মূল্য। আর ক্রয় মূল্য 270 টাকা হলে কত? ক্রয় মূল্য 270 হলে প্রকৃত মূল্য 100 × 270/90। ওকে, বাই 90, 3×9 = 27, তাহলে 300 টাকা। তাহলে ওই বইটির প্রকৃত মূল্য 300 টাকা। বুঝেছি সবাই? সবাই এখন বুঝছি, কিন্তু সবারই পরীক্ষা হয় নাই। যাই হোক, 3:20, এটা তো পারি, তাই না? 3/20 মানে 15%, তাই তো? এটা সবাই পারি। 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত। কোন কোন ভদ্রলোকের ভদ্রমহিলার হয়েছে, কোন কোন ভদ্রলোকের ভদ্রমহিলার হয় না। তাহলে আমরা লিখি যে নির্ণয় মিশ্র অনুপাত, নির্ণয় মিশ্র অনুপাত, নির্ণয়, যে আমার সামনের যে ভদ্র মহিলাগুলো আছে এগো হয় না, কার জানি একদম সামনে। নির্ণয় মিশ্র অনুপাত, ওই যে ভদ্র মহিলারা আবার হাসে, হয় নাই তারপর হাসে। 3×4, ওই দুইটা সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল, অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে 12:20। এখন কেউ যদি এটাকে ছোট করে থাকো করছো, 4 দিয়ে কাটাকাটি যায়, 3:5। এটা করলেও হয়, না করলেও হয়, এই পর্যন্ত লিখে দিলেই হয়। কেউ যদি এটা করে থাকো তাহলে করছো, তাতে কোনো আপত্তি নেই। এটা কি সরলীকরণ, সরলীকরণ করা। এই দুটার যে গসাগু তা দিয়ে দুটা রাশিকে ভাগ করা। আমরা অযথাই কথা না বলি। আমার আমার মন এটা বলে না যে তোমাদের মধ্যে এমন কেউ আছো, হয়তো 2-1 জন থাকতেও পারো, যে খুব ভালো বুঝো, কিন্তু তোমরা ক্লাসে অবিরাম কথা বলতে থাকো, কথা না শুনে কথা বলতে থাকো। এটা খুবই খারাপ অভ্যাস। বেশি করে কথা শোনো, বেশি করে লেখো, ওটা বেশি কাজে লাগবে। দেখো, এখানে বলেছে প্রথম রাশি দ্বিতীয় রাশির এত পার্সেন্ট, তাহলে তার মানেটা খুব সহজ,
যদি আমরা এত পার্সেন্টকে আগে ভাঙাই, যে 62.50 ছিল, পার্সেন্ট উঠে গেলে নিচে 100, পার্সেন্ট উঠে গেলে নিচে 100, তাহলে এইটা দ্বারা কি বোঝা যায়? এই প্রথম রাশি কোনটা? নিঃসন্দেহে উপরেরটা, কারণ প্রথম রাশির কথা এখানে বলেছে, প্রথম রাশি দ্বিতীয় রাশির, তাহলে দ্বিতীয় রাশি নিচে, কিন্তু তোমার কাছে চেয়েছে দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি, তাহলে এখন লিখতে পারো যে সুতরাং দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি, দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি, প্রথম রাশি দ্বিতীয় কোনটা? 100, তাই না? দ্বিতীয় হচ্ছে 100, তাহলে আমরা 100টা আগে লিখবো আর অনুপাত এটা পরে লিখবো। কিন্তু তোমাদের অনেকেই এই পর্যন্ত করছো, বা অনেকেই দশমিক আহ, শেষ পর্যন্ত দশমিকই রাখছো, কিন্তু আসলে দশমিক রাখা যাবে না। তাহলে দশমিক রাখা কেন না গেলে কি করতে হবে? ওখান থেকে দশমিক উঠাইতে হবে, তার মানে ওইটাকে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাকেও 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হবে 10,000, এটাকে 100 দ্বারা গুণ করলে 10,000, অনুপাত ওইটাকে 100 দ্বারা গুণ করলে হবে 6,250। এবার আমি মনে মনে এটা কেটে দিলাম, এই যে শূন্য শূন্য কেটে দিলাম, মনে করতে মনে মনে, এইভাবে না কাটা ভালো। তাহলে 125 দিয়ে ভাগ করতে পারি, এখানে যাবে 8 বার, এখানে যাবে 5 বার, তার মানে এইটা ফাইনালি এইটা দশমিক রাখা যাবে না। তাহলে দ্বিতীয় রাশি ইস্টু প্রথম রাশি সমান 8:5। ওই যে আমাদের লম্বু ম্যাডাম এটা করেছে, দশমিক রেখে দিছে, তাই না ম্যাডাম? এটা আমরা সবাই পারি, এটা আমরা সবাই পারি, এমন কেউ নাই যে এখন এটা পারি না, কিন্তু এই যে মাঝখানে আহ, কি কমু, পুলিশ ম্যাডাম, পুলিশ পুলিশ ম্যাডাম পারে না। কেন পারে নাই? যে মনে করো এরকম বের করছে যে কথার কথা, এটা জাস্ট একটা উদাহরণ, যে 16 জনের কাজটি করতে পারে, মনে করো কত দিনে ছিল, 21 দিনে। একজনে কাজ করতে পারে লিখছে 21/22। তাহলে একজনের তো বেশি লাগবে, এটা খুবই স্বাভাবিক, তাই না? একজনের বেশি লাগবে, এটা খুব স্বাভাবিক না? কিন্তু এই অস্বাভাবিক কাজটা আমাদের পুলিশ ম্যাডাম করেছে। হ্যাঁ, নানি, এই কি বুঝি নাই, তোর কি হওয়ার কথা বলছি? যোগ বিয়োগ এগুলো তো পারছো সবাই, অনেকেরই হয় নাই, তারপরও না হওয়ার তো কিছু নাই, তাই না? না হওয়ার কিছু ছিল না, আমি এই একটাই করে করাই দিই, দেখাই, এই একটাই করাই দিই। এটা প্রথমে ভাঙ্গাইতে হবে, যে বাইরে প্লাস আছে তাহলে -9, প্লাস প্লাস প্লাসে +4, প্লাস মাইনাসে -6, এভাবে প্রথমে ব্র্যাকেট উপরে কাজ করতে হবে। এবার যদি আমি মাইনাস দুইটা যোগ করি তাহলে -15, ইচ্ছা করলে আমি +4 আগে রাখতে পারি, এটা যেমন খুশি, -11 এই হয়ে গেল। কিন্তু কোন ভদ্র মহিলা অথবা কোন ভদ্র পুরুষ যেন দেখলাম ব্র্যাকেটে রেখে কাজ করছে, খুবই অবাক বিষয়। কিরকম? মনে হয় এরকম করছে যে -15 একবারে, প্লাস +4, +4, তারপরে লিখে দিছে যে -11। এটা কোনো সিস্টেম হইলো না, আমি জাস্ট দেখাইলাম একটা উদাহরণ, এইভাবে করা যাবে না, ভাঙ্গায় ভাঙ্গায় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয়টা আর কি করব, করতে হবে? করা লাগবে না। তৃতীয়টা করতে হবে? করা লাগবে না। চতুর্থটা করা লাগবে? ওই যে 16 কাটা 4 থাকবে, তারপর তারপরেরটা 65, 2 আর 8 যোগ করলে যে 112 হয়, কোন ভদ্র মহিলা তিনি করেছে? এই যে এরকম হবে, দেখো 37 তো 37ই, যেহেতু এটা
ধনাত্মক মান, এই জন্য ব্র্যাকেট না। -2 -65, আর কথা বলো না, -8। তাহলে এই যে দেখো, যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য আসলে কিছু আহ তাকানোর উপর নির্ভর করে। তোমার হয়তো কাহিনী করার দরকার নাই, এই 8 আর এই 2 যোগ করলে 10 হয়, খেয়াল করো। 10-এর সাথে 65 যোগ করলে 75 হয়। খুব সোজা হিসাব। -75 আর +37, 37। এখন বড় যেহেতু -75, তাহলে আমি চিহ্ন আগে মাইনাস দিয়ে নেই, তারপরে এখন বিয়োগ করি 38। বুঝেছি? তোমরা যদি এখনো যোগ বিয়োগ না পারো তাহলে খুবই কষ্টের বিষয় আমাদের জন্য। এই বিয়োগ 72 -90, তাহলে কে বড়? 90। তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্ন মাইনাস হবে, -18, তাই না? এখানে এই যে ব্র্যাকেট না উঠায় করলে যে ঝামেলা হয় সেটা অনেকের খাতায় দেখলাম। যেমন এটা তুমি করবা, বাইরে প্লাস ভিতরে মাইনাস, দুটো মিলে -15, বাইরে মাইনাস ভিতরেও মাইনাস, গুণ করলে হয় +18। এখানে তো আহ মানে ভুল করার কোনো সুযোগ নাই। এখন 18 বড়, সুতরাং 3 হবে। দুইটা 2 চিহ্ন, তাই বিয়োগ হবে বড়টা থেকে ছোটটা। ওকে, বুঝেছি? পরেরটাও তো তাই, দুইটাই বিয়োগ হবে, কারণ দুইটাই বিয়োগ চিহ্ন হবে, মানে ঋণাত্মক মান হবে। একটা হচ্ছে -20 আর একটা হচ্ছে -13, তাই তো? তাহলে দুইটাই যদি একই চিহ্ন হয় তাহলে চিহ্ন ওইটাই থাকে, সংখ্যা দুটো যোগ হয়, তাই না? তাই বলেছিলাম তো নাকি? একবার বলি নাই, অনেকবার বলছি। ওকে, পরেরটা কি হবে? যোগ বিয়োগ করাই দেওয়া লাগে, এর চেয়ে আসলে কষ্টের কোনো কাজ হতে পারে না। তারপরেও করাই দিচ্ছি, কারণ এরপরে যেন আর ভুল নয়। মাইনাস মাইনাস করলে +12 হবে। এখন দুইটাই দুইটাই প্লাস, দুইটার আগে প্লাস আছে, তাহলে প্লাস চিহ্নই হবে 35। এটাও আবার কে যেন দেখলাম বিয়োগ করছে, 23 থেকে 12 বিয়োগ করছে, 11 হয়েছে। অবাক কাণ্ড। আসিস না, আসিস না, তখন মধ্যেই তো একজন। যাই হোক, এদিকে তাকাই। -32 হবে, আর মাইনাস মাইনাস প্লাস হবে, মানে +40। তার মানে +8। প্লাস দেওয়ার দরকার নাই, প্লাস হলে প্লাস দেওয়ার দরকার হয় না। ওকে, এখানে পদ আছে 10টা না? নাকি 1 2 3 4 5, তাই না? কে ডাইরেকশন, কোন ভদ্রলোক অথবা ভদ্র মহিলা লিখছে 5টা? দেখো, এখানে আসলে এখানে আসলে 3টা পদ আছে, এবং পদগুলো আমি ঠিক নাম্বার দিয়ে আলাদা করে দিতেছি। এটা একটা পদ, এই রাশিতে এটা একটা পদ। 2 নম্বর 2 নম্বর পদ হচ্ছে 3y ভাগ 4x, এটা একটা পদ। 3 নম্বর পদ হচ্ছে -5x ইন্টু 8y। এই হচ্ছে 3টা পদ। যারা মনে করছো প্রত্যেকটা এটাও একটা পদ এটাও একটা পদ, তারাই লিখছে 5টা। মিরাজ, দাঁড়াও মিরাজ। এখানে কি কি সাংখ্যিক সহগ আছে? এই যে 2, তাই না? দেখা যায় তো? তারপরে 3, তারপর 4, তারপর 6, তারপর 5। এই কটা গুণ করলে কত হয় বলো, মুখে মুখে দেখে দেখে বলো। মুখে মুখে করবো বেশি দিনে, খাতায় করবো নিশ্চয়, তারই তারই না? এই দেখ, এই যে দেখো, 5 আর 6 গুণ করলে 30, 30 রে 2 দ্বারা গুণ করলে 60,
সাতরে এই 12 দ্বারা গুণ করলে 6 12 12। একটু কৌশলী হইতে হবে, একদম সিরিয়ালি গুণ করতে হবে এমন কোনো কথা নাই। যাই হোক, 720, তাই না? এটা বসো, আমি একবারে লিখলাম মনে করো। আর এ টু দি পাওয়ার কি হবে? এ কিউব, তাই না? এ কিউব, বি টু দি পাওয়ার 5, এবং সি। কে যেন দেখলাম এখানে একটা প্লাস দিছে এই জায়গায়, কে যেন দিছে, কিন্তু ইনটু, ওখানে কোনো প্লাস চিহ্ন হবে না। ওকে। হ্যাঁ, বিবাহ একটু দাঁড়াও, কষ্ট করে, মেলা দিন ধরে দাঁড়াও, কারণ এখানে যে সাংখ্যিক সহগ আছে এগুলো গুণফল কত হবে বলো? কেউ কথা বলবো না, চুপ করে থাকবা, যার যারটা মনে মনেই থাকবে। তোর কি 60 বাড়ি? 60 এই যে কালীহাতি ঘাটালের এদিকে একটা গ্রামের নাম আছে, 60 মনে হইলো। পায়েল বলো, পায়েল। বসো। তারি না বলো, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, গুড, 72। দেখো, চটপট গুণ করতে হবে, এদিকে তাকাও। 3 আর 4 গুণ করলে 3 4 12, 12কে 2 দ্বারা গুণ করলে 12 2 24, 3 24 72। ঝটপট গুণ করতে হবে, খালি বসে 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 অন্য চিন্তা না, পড়ার চিন্তা করতে হবে। হ্যাঁ, বসো। স্কোয়ার, বি স্কোয়ার, এবং সি। ওকে, 72 স্কোয়ার বি স্কোয়ার সি। পড়া নিয়ে চিন্তা করতে হয়, পড়া এমনি এমনি ভালো হয় না। নুসরাত, এখানে যে যে সাংখ্যিক সহগ আছে সেগুলো গুণফল কত হবে আমি বলে দিই, কত কত আছে। হ্যাঁ, এটা আবার কেমন, এই তো আমি কয়ে দিই তার স্যার। এনে আই কথা বলছি, এনে টু, খেয়াল করো, এখানে টু, পরে ওয়ান, কিছু নাই মানে ওয়ান, তারপর আবার টু, তারপর আবার থ্রি, তারপর আবার ফোর। তাহলে দুইটা দুই আছে, একটা তিন আছে, একটা চার আছে, একের কথা বাদ দাও, এক দ্বিগুণ করলে তাই হবে বলো। হ্যাঁ, 48, ভেরি গুড। 3 4 12, 12 2 24, 24 48। থ্যাংক ইউ। বসো বসো। তাহলে এটার রেজাল্ট হবে 48, 48, এক্স টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 5, এবং জেড স্কোয়ার, তাই না? এটাই যেন এই এক্স টু দি পাওয়ার 5 লিখছে, ওয়াই টু দি পাওয়ার 5 লিখবার যায় আবার এক্স টু দি পাওয়ার 5 লিখছে, জেড স্কোয়ার ঠিকই লিখছে। কত যে কেরামতি করে পরীক্ষা পর্ব, পরীক্ষা দিবার যায়। হ্যাঁ, এই মানটা দ্রুত নির্ণয় করো সবাই। এ সমান -2, বি সমান 3, এবং সি সমান 1 হলে কি হবে আমি করে দিব, পরে মিলায় নিবা, কিন্তু তোমরা যার যারটা করো। বিভা চালাকি করে দেখা দেখা করিস না, একা একা করার চেষ্টা কর, চোখ তো মারাত্মক। হ্যাঁ, এই যে আমরা এই যে এখানে দেখো, এদিকে তাকাও, এখানে 4টা মাইনাস, খেয়াল করছো? 4টা মাইনাস, জোড় সংখ্যক মাইনাস চিহ্ন হলে প্লাস হবে বলছিলাম, মনে আছে? এই মনে আছে? হ্যাঁ, সেইভাবে আবার দেয়া পণ্ডিতি করে এরকম করছে যে, এই যে দেয়া এরকম পণ্ডিতি করছে যে এটা সমান আহ 2Q প্লাস 2Q, না কি লিখছে জানি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, যাই লিখছে লিখছে, কিন্তু তোমরা এইভাবে ভাঙ্গায় কাজ করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বলে দিচ্ছি। কে কে?
আচ্ছা আচ্ছা, বুঝেছো? তোমরা এভাবে ভাঙ্গায় লিখবা কিন্তু। বসেন। স্যার নাই মনে হয়। আচ্ছা, ঝলক আছে কথা, যদি কিছু ঝলক আছে, নাই মনে হয়। ও পাশে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এভাবে ভাঙ্গায় লিখতে হবে আমাদের, ঠিক আছে? ভাঙ্গায় লিখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। পরেরটা করি নিজেরাই, দ্রুত। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক ভাঙ্গায় ভাঙ্গায় করবো সুন্দর করে, দ্রুত, একদম দ্রুত নিজেরা করব। যদি কেউ না বুঝো তাহলে এদিকে তাকাও, ভাঙানোটা বুঝো। এই যে মাইনাস টু হোল স্কোয়ার মানে এইটুকু লিখছি, তারপর ওই যে মাইনাস চিহ্ন পি স্কোয়ারের আগে মাইনাস ঠিকই রাখছি, তিন স্কোয়ার মানে যে তিন গুণন তিন। তারপর প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপর মাইনাস ওয়ান স্কোয়ার, এই যে মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান। এবার ভাঙায় নিলে তোমাদের গুণ সাধারণত ভুল হবে না। প্লাস ফোর মাইনাস নাইন প্লাস ওয়ান, তাহলে ফাইভ মাইনাস নাইন মানে মাইনাস। ওকে, মান নির্ণয় সম্ভবত রিজাল্ট পাঁচটার মধ্যে একটা হয়েছে, সম্ভবত রেজাল্টটাই দেখলাম না কারটা দেখলাম। যদি ভুল না বলে থাকি, যদি খুব বেশি ভুল না হয়ে থাকে আমার, তাহলে হয় তোমার নাহলে অন্য কারো, তবে মেয়েদের মধ্যে কেউ একজন পাঁচটার এই পাঁচটার মধ্যে একটা হয়েছে, প্রথমটা। আচ্ছা যাই হোক, এটা করি, এটা বি কিউ প্লাস টু সি কিউ। দেখলাম আর মনে মনে আফসোস করলাম যে এই শিখাইলাম। তারপরে এই থ্রি কিউব একজনের লেখছে, থ্রি কিউব মানে নাইন। সেটা তো মানে এক আজব ব্যাপার। থ্রি কিউব মানে নাইন লিখছো যারা, তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই। কারণ এরকম ভুল করলে তোমাদের অঙ্কের নাম্বার খুব খারাপ আসবে অদূর ভবিষ্যৎ। এখন নাহলে হয়তো আমি এখানে ভুল শুধরানোর সুযোগ থাকতেছে, অন্য কোনো জায়গায় তো আর এটা থাকবে না। ভুল শুধরাতে তো পারবা না, পরীক্ষা দিয়ে আসলে শেষ কাহিনী। তিন তিরিকা নয়, তিন নং 27, আর তিনটা মাইনাস এবং একটা দেখো। আরে দেখো কোন কাহিনী করে রে। হ্যাঁ, তারপর এখানে যেটা বলতেছিলাম খেয়াল করো, এই প্লাস থেকে শুরু করে মোট তিনটা মাইনাস একটা প্লাস, তার মানে চিহ্ন মাইনাস হবে, টু হবে, তাই না? কিন্তু কার 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 জন্য দেখলাম যে 29 হয়ে গেছে রেজাল্ট, তো আমার তো 25 হয়। কি করছস? দেয়ালি। হ্যাঁ, পরেরটা করো। টু ইন্টু, কথা না বলি কাজ করি, আমি কাজ করে দিচ্ছি। সম্ভব হলে উঠায় নাও, সবচেয়ে ভালো বুদ্ধি। আর সম্ভব না হলে বুঝে অন্তত বুঝা যাও। থ্রি ইন্টু থ্রি বি কিউব প্লাস মাইনাস ওয়ান এর হোল কিউব। কেউ কেউ যদি এরকম মনে করো এখানে সি কিউব আছে, তোমার মন চাইলো যে আমি সি স্কোয়ার দিয়ে অঙ্ক করি, তাহলে হবে? প্রশ্ন তো আগে ঠিক মতো উঠাইতে হবে না? তাহলে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু, তারপর প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, তাই তো? প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান,
এবার দেখো এইটুকুর মধ্যে যদি আমি গুণ করি, তিনটা মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্ন মাইনাস হবে বোঝাই যাচ্ছে। 2 × 4 = 8, 8 × 16, 16। তিনটা তিন গুণ আমরা এর আগে গুণ করে দেখছি 27 হয়, 3 7, তাহলে তারপর আরেকটা দিন আছে 3 7 81, 3 27 81। পরেরটাই খেয়াল করে, এই প্লাস চিহ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনটা মাইনাস একটা প্লাস, তাহলে তিনটা মাইনাসে মাইনাস হয়, তারপরে সেই মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হবে, -1। -16 আর -1 যোগ বিয়োগ করলে যে -15 হয়, এটা প্রথম দেখলাম তোমার খাতায়। 17 + 81 সমান 7 আছে 11, 4 হলে তাহলে 1, 1 আর 1 2, 2 আর 6 4। ওই গুতাগুতি করস কে? সবাই মান নির্ণয় বুঝছি, কিন্তু অধিকাংশই পরীক্ষায় ভুল। পরেরটা করি, পরেরটা 11 নম্বর। 11 হচ্ছে 5, দ্রুত আর চলো। এটা তো খুব সোজা, আগে প্রথম মান বসাইতে হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, -3, তারপর +3 প্লাস -1, তারপরে তার উপরে স্কয়ার। ওকে, আর ও 2 হবে না, সরি 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 সরি। হ্যাঁ, ভেরি গুড। এই যে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে, তার মানে ও সচেতন। 2 + 3 - 1, তার উপরে স্কয়ার, তাহলে 3 - 3 তার উপরে স্কয়ার। তাহলে আর কিছু লেখা, 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, সুতরাং ফলাফল 0। 0 স্কয়ার লিখলে একটু গাধা গাধা লাগে, এটা জানি আমরা না লিখি। 0 স্কয়ার লিখলে একটু গাধা গাধা লাগে। এরপরে এরপরে যেন আর এসব না হয়। এই অঙ্কটা করে ফেলি দ্রুত। এই, লাগাও, বাইরে তো ধুলা কেন, ঝাড়ু দিতেছে, লাগাও লাগাও লাগাও। হ্যাঁ, এই অঙ্কটা কি করতে হবে? এখনো এখনো অনেকেই পারো না, খুব আশ্চর্য। শোনো, সরল করতে বলছে, আমি দ্বিতীয় লাইন থেকে করতেছি। ব্র্যাকেট উঠাই দিব, তাহলে 5x² + xy + 3y², তাই না? ব্র্যাকেট উঠাই দিলাম প্রথমটা থেকে, এটা প্লাস। এই দেখো, এই এই জায়গার বাইরে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে -x² + 8xy, 8xy। ঠিক একইভাবে এইটুকের বাইরে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ -y² + x² -10xy। এই হচ্ছে প্রথম কাজ। এবার আমরা সদস্য পদ দেখে দেখে যোগ বিয়োগ করবো, তার আগে আমরা এই +x² -x কেটে নিলাম, সুবিধা হইলো। এবার 5x², 3y² থেকে একটা y² বাদ দিলে 2y² থাকে, আর দুইটা xy। দেখো এখানে একটা xy, এখানে 8টা xy, 9টা xy, আর আছে শেষে -10টা xy, তাহলে মাইনাস মানটা বড় ছিল, এই জন্য -xy। এইবার আমরা মান বসাবো কিভাবে, যে 5 ইন্টু x এর মান বলেছি -2, এখানে স্কয়ার, প্লাস 2 ইন্টু y এর মান -1, তার উপরে স্কয়ার, মাইনাস x এর মান -2, y এর মান -1। ওকে, মান বসানো। কথা না বলি, 5, এটা 5, সরি, 5 ইন্টু -2 ইন্টু -2, এটা গেল। তারপর +2 ইন্টু -1, এটা মাইনাস, ইন্টু -1, মাইনাস, -2 ইন্টু -1। ওকে, এই কিসের কথা করছে?
আমি তো দেখলাম কথা বলতে। এখন এখন কষ্ট করে আছে কথা বলতে, একটু আগে তো বলি কথা বলতে। এখন তো আমাকে আরে তুই না বলি আরেক গরু কইছে। এগুলো ধলা গরু কালা, ও হলো কালা গরু, এই তো ভাত। এদিকে তাকাই, এদিকে তাকাই, কথা বলতে না বলি বারে বারে, খালি কথা বলতেই থাকে। এইটুকুর মধ্যে দুইটা মাইনাস, তাহলে 2 দুগুণে হচ্ছে +4, 4 × 5 মানে 20। তারপরে খেয়াল করি, এখানে প্লাস থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা জিনিস, তার মানে দুইটা মাইনাস একটা প্লাস, দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে +1 × +2 তার মানে +2। আবার এই জায়গা থেকে চিন্তা করি, কারণ এইখানে -x y ছিল, এই যে -x এবং y তিনটা মাইনাস, তাহলে -2। এই অবস্থায় কেউ কেউ লিখেছে যে তার মান হয় নাকি -22। এটা কাটলে কি -22 থাকে রে গুরু? এই এগুলো পারি তাই না? এটা তো 13 নম্বর তো সবাই পারি। মূল নির্ণয় এবং তার শুদ্ধি পরীক্ষা পারি তো? কি? হ্যাঁ, কি হয়েছে আগেরটা ক নম্বর? 24 পাইলি কোনে? দেখি, দেখো, আহ তিনটি ক্রমিক স্বাভাবিক, তার মানে একটা যদি ওয়াই হয়, তারপর একটা y+1, তারপর একটা y+2। ওকে, ওয়াই দিয়ে করতে হবে কেন? কারণ প্রথমে কতে এক্স দ্বারা বলা আছে, তো আমরা এগুলো যোগ করে দেই, মাঝখানে দিলাম যোগ, এই যে যোগ করে দিলাম। হ্যাঁ, যোগ করে দিলে বলছে যে আহ এই যে দেখো, স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে কে, এই যে সংখ্যাটি কি বের করছিলা ক্ষতে? 12। এইখানে আবার তোমরা অনেকে 24 পাইলা কোথায় আমি জানি না। হ্যাঁ, তো এখন সমাধান করলে 3 বের হয়ে যাবে, তাই তো? 3 বের হবে, আর 3টাই হচ্ছে ওয়াই এর মান, এবং ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে ওয়াই সবচেয়ে ছোট, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। বুঝেছি সবাই? আগামীকালে হোমওয়ার্ক দেখি, বইটা দেখি দ্রুত, পুরাতন বই, দ্রুত দ্রুত। কথা বলে না। 38 পৃষ্ঠা থেকে, 44 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো সংজ্ঞা আছে, এটা কাকে বলে ওটা কাকে বলে, সংজ্ঞা, যেমন মিশ্র অনুপাত কাকে বলে, ব্যস্ত অনুপাত কাকে বলে, এই সংজ্ঞাগুলো লিখে আনবা এবং উদাহরণ সহ লিখে আনবা। 38 থেকে 44 পৃষ্ঠা ওই যে লিখে রাখবেন। ওকে, কিছু কইলো না, আমার ক্লাস শেষ না, শেষ না, চলে হই নাই।